বন্ধুরা অনেকদিন ধরে আমরা ভাবছিলাম যে কোথাও একটা ভালো কোথাও ঘুরতে যাব, তো চলে এলাম বকখালিতে। এটা হচ্ছে বকখালি এবং বকখালিতে আমি ড্রোন ভিডিও করছি এবং ড্রোন আমার মাথার ওপর উড়ছে এবং খুব সুন্দর একটা ভিউ নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বকখালি আসার অনেক দিন ধরে শখ ছিল, এখানে আমি কখনোই আসিনি, প্রথমবার এলাম এখানে এবং এখানে ভিউটা অনেক সুন্দর। তো বকখালি এই কারণে এলাম, এখানে অনেক শান্তিপূর্ণ জায়গা, সমুদ্র সৈকত রয়েছে এবং অনেক সুন্দর ঝাউ বাগান রয়েছে। তো ভাবলাম যে এটা অনেক শান্তিপূর্ণ জায়গা, এখানে গিয়ে ড্রোন ভিডিও বানাই। তো এখানে আসার কারণ অ্যাকচুয়ালি এই সুন্দরবনে আমার বন্ধুর বাড়ি রয়েছে এবং বকখালি থেকে সুন্দরবনেও আমি যাব এবং সুন্দরবনে অনেক ভালো ভালো ক্লিপ বানাবো। তো পুরো ভিডিওটা আপনারা দেখুন এবং আমি এই ভিডিওতে শিয়ালদা থেকে বকখালি এবং নামখানা কিভাবে আসতে হবে, কত সময় লাগবেন, কিসে করে আসবেন এবং কে আপনাদের গাইড করবে, সম্পূর্ণ তথ্য দিয়েছি ভিডিওটার মাধ্যমে। পুরো ভিডিওটা এনজয় করবেন। তো মেন কথায় আসি, আপনাদের ড্রোন ভিডিওটা দেখতে দেখতে আপনারা যে এই ভিডিওটা দেখছেন ড্রোন ক্লিপ, এটা অ্যাকচুয়ালি ফুল এইচডি কোয়ালিটির আমার ড্রোনের ভিডিও নয়। এটা মানে ড্রোন ওড়াতে ওড়াতে যে মোবাইলের মধ্যে যে ডাটাটা কপি হয়ে যায় ড্রোনে, সেই কিন্তু চিপ থেকে যে অরিজিনাল এইচডি কোয়ালিটির ভিডিও সেটা ডিলিট করা হয়ে যায়। তো পুরো কারণটা হলো এই ভিডিওটার মাধ্যমে আপনাদের বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি বকখালিতে যখন ড্রোন ওড়াই, তো সেখানে আমি কারোর পারমিশন নেই না, এমনি ড্রোন ওড়াতে থাকি। কিন্তু অ্যাকচুয়ালি কোনো জায়গায় ড্রোন ওড়াতে গেলে পারমিশন নিতে হয়, কিন্তু আমি ভাবলাম যে এটা নর্মাল এরিয়া আছে, তো এখানে পারমিশন নিতে হবে না, প্রতি জায়গার মতো সেম এখানে পারমিশন না নিয়ে ওড়াই। এবং এখানে অ্যাকচুয়ালি ভুল ছিল, আমি পাবলিক প্লেসের মধ্যে গিয়ে ড্রোন ওড়াচ্ছিলাম এবং সবাই আমাকে দেখতে পাচ্ছিলো যে কে ড্রোন ওড়াচ্ছে অ্যাকচুয়ালি। তো ওখানে একজন ফটোগ্রাফার ছিল, তো আমাকে জিজ্ঞেস করলো তোমার কি পারমিশন আছে, এখানে তুমি পুলিশ পারমিশন করেছো? তো আমি তখন বললাম যে হ্যাঁ, আমার পুলিশ পারমিশন আছে এবং আমার লাইসেন্সও করা আছে। তো ও সঙ্গে সঙ্গে সিভিক পুলিশ এবং পুলিশকে ফোন করলো যেখানে একজন ড্রোন ওড়াচ্ছে হোয়াইট ড্রেস পরে। তো আমি হোয়াইট ড্রেস পরেছিলাম, তো আমার তো অ্যাকচুয়ালি ড্রোনের লাইসেন্স করা নেই এবং পুলিশের পারমিশনও নিয়ে ড্রোন ওড়াচ্ছি না। আমি ভাবলাম ফটোগ্রাফার তো জাস্ট জিজ্ঞেস করছে, তো আমি বলে দিলাম। তো তারপরে আমরা ড্রোন প্যাক আপ করে পুরো ভিউটা কমপ্লিট করে আমরা যাচ্ছিলাম। তো তখন একজন পুলিশ মানে সিভিক পুলিশ ডাকছিল, তো ডাকলো দিয়ে তারপরে যে মেন অফিসার সেও সঙ্গে সঙ্গে চলে এসেছিলো। তারপরে আমাদেরকে বললো যে তোমরা ড্রোন ভিডিও করেছো? আমরা হ্যাঁ। যে তারপর বললো এখানে ড্রোন ভিডিও করা যায় না, মানে ভালোভাবেই বললো যে অফিসারটা। তো আমরা ঠিক আছে, বাড়াবো না, ঠিক আছে। দিয়ে তার সিভিক পুলিশগুলো বলছিল এদেরকে সকাল থেকে বলছি, তো আমরা সকাল থেকে আসিনি, আমরা অ্যাকচুয়ালি 12টার সময় এসেছিলাম। তারপরে তো সিভিক পুলিশটা বললো যে ঠিক আছে, মানে মেন যে অফিসারটা বললো যে তোমরা এখন যাও। তারপরে সিভিক পুলিশগুলো বললো যে না, ওখানে এখানে যে ড্রোন ভিডিওগুলো করেছে সেগুলো ডিলিট করতে হবে, এখানে সব স্নান করার ছবি আছে, বিভিন্ন ধরনের ওখানে সমুদ্রের ছবি আছে, তো ওগুলো ডিলিট করো পুরো। তো সেই সময় আমারও ব্রেন হ্যাং করছিল, কী করবো খুঁজে পাচ্ছিলাম। তো আমি ভাবলাম ঠিক আছে, আমি পুরো ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি। তো আমি ভাবলাম বেকার এখানে ঝামেলা করে লাভ নেই, তো তার জন্য ডিলিট করে দিলাম। কিন্তু মানে ভালো লাগ এবং আপনাদের ভালোবাসার জন্য ভিডিওগুলো পেয়েছি এবং আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে ডিজিআই অ্যাপ ওর মধ্যে সেভ হয়েছিল, মানে এগুলো নর্মাল ফাইলগুলো, ফুল এইচডি ফাইলগুলো নেই, তো তার জন্য দেখতে পাচ্ছি। তো আরও ভালো ভালো বকখালির অনেক শর্ট নিয়েছি, পুরোটা আপনাদের ড্রোনের মাধ্যমে ঘুরিয়ে দেখেছি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, শিয়ালদা থেকে শুরু করে একদম বকখালি পর্যন্ত পুরো ডিটেলস দেওয়া আছে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে যাব নামখানা। তো আজকে আমরা এখন শিয়ালদা স্টেশনে আছি। তো আপনারা সবাই ভিডিওটা এনজয় করবেন। তো আমরা শিয়ালদা স্টেশনে সকাল সকাল চলে এসেছি, কেন কি সকাল সকাল যদি আমরা শিয়ালদা স্টেশনে যাই, শিয়ালদা স্টেশন থেকে মোটামুটি 7টার সময় একটা ট্রেন আছে, তো সেই ট্রেনটা থেকে আমরা হাওড়া স্টেশন যেতে পারবো। তো আপনাদের সাথে একদম সমুদ্রের তীরে দেখা হচ্ছে। আমরা ড্রোন ভিডিও বানানোর জন্য যাচ্ছি অ্যাকচুয়ালি। তো ব্লগের মধ্যে থাকুন এবং ট্রেন থেকে ভালো ভালো জায়গার শ্যুট আপনারা নিতে থাকবো। বন্ধুরা, আমাদের ট্রেনটি শিয়ালদা থেকে ছেড়ে দেয় 7টা 14 টাইম ছিল এবং তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকি। এবং আপনাদের বলে দিই, শিয়ালদা থেকে আপনারা যদি নামখানা যেতে চান ট্রেনের মাধ্যমে, তাহলে কিন্তু আপনারা সবসময় শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর ট্রেন সার্চ করবেন, তাহলে অনলাইনে পেয়ে যাবেন। কেন কি শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর ট্রেনটা যায় এবং ওখান থেকে আবার আরেকটা টাইমে ট্রেনটা ছাড়ে, তার জন্য আপনারা ডাইরেক্ট শিয়ালদা থেকে নামখানা ট্রেন সার্চ করলে পাবেন না। তো ট্রেন থেকে আমি ভালো ভালো কিছু ক্লিপ বানাই, তো আমি ভাবলাম আপনাদের দিয়ে দেখিয়ে দিই। এবং এখানে একটা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, অনেক সুন্দর। তো কুয়াশায় ভরা পুরো গ্রামটা। আমি তো প্রথমে ঘাবড়ে গেছিলাম যে ড্রোন ভিডিও বানাবো কী করে। তো কলকাতাতে পুরো ক্লিন ওয়েদার ছিল, এখানে পুরো কুয়াশা ভরা। তো এইভাবে আমাদের ট্রেনটা যেতে থাকে এবং তারপর অবশেষে আমরা নামখানা পৌঁছাই। তো বন্ধুরা, আমরা এখন নামখানা স্টেশনে চলে এসেছি। তো আরও এগিয়ে যাচ্ছি, এরপরে টোটো, বাস কিংবা হেঁটে কিছুভাবে আমাদেরকে যেতে হবে সমুদ্রের ধারে। তো ভিডিওর মধ্যে থাকুন আপনারা। তো বন্ধুরা, আমরা এখন নামখানা থেকে বেরিয়ে যাচ্ছি গাড়িতে করে। তো
এখানে সেই টোটো স্ট্যান্ডটা এবং অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সব কিছু এখানে পেয়ে যাবে। তো আমরা তিনজন যাচ্ছি একটা বড় গাড়িতে করে। তো সামনের ভিউটা আপনাদের দেখুন কেমন আছে। এখানে নামখানা থেকে কাকদ্বীপ যাওয়ার ভিউ। এটা হচ্ছে বকখালি যাওয়ার রুট নামখানা থেকে। আমরা এখন ব্রিজের ওপরে আছি এবং এখান থেকে নদীটাও দেখা যাবে। এটা আমাদের ড্রাইভার। চার রুটে যাওয়া কেন তো রুটটা এখানটায় যাওয়ার স্যার একটা লাইনিং আছে। অনেক সুন্দর ভিউ আছে। ব্রিজ নামখানা তো বন্ধুরা, এটা হচ্ছে বকখালির বিচে আমরা পৌঁছে গেছি। তো এখানে এখন অতটা ভিড় নেই, এখন বোধহয় সিজন নয় এখানে ঘোরার। এখানে দেখতে পাচ্ছেন আই লাভ বকখালি লেখা আছে এবং সারি সারি দোকান আছে। এগুলো তো রাতের বেলা খোলে দোকানগুলো নাকি, না এখন বন্ধ আছে? এখন সিজন নয় এখানে ঘোরার। তো জল এখন অনেক দূরে আছে, আমাদেরকে যদি জলের কাছে যেতে হয় অনেকটা হেঁটে 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 যেতে হবে। তো ওইদিকে ঝাউবন আছে, সমুদ্র অনেক দূরে। এখানে শুধু বালি আর বালি চারিদিকে এবং জল পেরিয়ে আমাদেরকে যেতে হবে এবং আমাদের তো শুটবুট পরে আছে, আমরা জল পেরিয়ে কী করে যাব কি কাজ বুঝতে পারা যাচ্ছে না। এখানে আপনারা সবাই বসে রেস্ট করতে পারেন, এনজয় করতে পারেন। সব বসার জায়গা আছে দেখতে পাচ্ছেন এবং সবাই দেখুন জল পেরিয়ে পেরিয়ে কীভাবে যাচ্ছে। টাইম লাগতে যা সারাদিন রইতে হবে। তো এটা হচ্ছে শান্তির জায়গা, সমুদ্রের হাওয়া দিচ্ছে খুব সুন্দর। দেখুন এখানে সবাই বসে আছে। আমাদেরকে এখন জল বেরোতে হবে। সমুদ্র, আমরা এখন সমুদ্রের সাইডে পুরোপুরি চলে এসেছি এবং এখানে বাড়িটা দেখছেন একদম সমান। এখন বোধহয় ভাটা জ্বলছে, তো জলটা এই জন্য পিছিয়ে গেছে অনেক। সমুদ্রের জলটা অনেকেই সবাই ঢেউ খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা অনেক সুন্দর লাগবে আপনাদের, আপনারাও যদি আসেন দেখুন কত সুন্দর ভিউটা এখানে আছে। এবং এখানে দীঘার থেকে একটু কম ঢেউ আছে এখানে, কিন্তু তাও সবাই ঢেউ খাচ্ছে এখানে এবং বালিটা অনেক সুন্দর আছে এখানে যদি দেখেন পুরো একদম সমান, পুরো পরিষ্কার চারদিকটা একদম। এটাই হচ্ছে লাস্ট। তো এবার আমরা ড্রোনটা ফ্লাই করব। আর আগে যে কি হবে, তো আমরা আরও আগে যাবে ওই পারটায়। তো আমরা আরও একটু আগে যাব এবং এখানে তো একটু সমুদ্রে পা লাগাবো এবং জল মাথায় নেব সমুদ্রের। তো এখানে আবার জল আছে দেখতে পাচ্ছেন, এটা বোঝা মুশকিল আছে। দেখুন এখানটা উঁচু আছে এবার এদিকে জল আছে, এখানটা উঁচু আছে তাও জল আছে এখানে। এখানটা একটু গভীর আছে মনে হচ্ছে। ওয়েদারটা ক্লিয়ার থাকলে তো খুব সুন্দর, না অনেকটাই ক্লিয়ার আছে ওয়েদার। তো এখানে দেখতে পাচ্ছেন কেউ কেউ কিছু ডিজাইন বানাচ্ছে বালির। এবং লাস্ট মোমেন্টে আমরা চলে এলাম বকখালি সমুদ্রের পাড়ে। তো এখানে সেই ক্লিন সমুদ্র
ঢেউ উঠছে হালকা হালকা। এখানে সমুদ্রের ঢেউ উঠছে। তো দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর লাগবে যখন সমুদ্রের জলটা পায়ে এসে লাগবে এবং এইভাবে ফ্লো করছে। শুধু চারদিকে সমুদ্র আর সমুদ্র। তো আমরা এবার ড্রোনটা ফ্লাই করব, খুব সুন্দর একটা ভিউ নেব, আপনাদের পুরো জায়গাটা ঘুরে দেখাবো। তো চলুন এবার আমরা ড্রোনটাকে খুলি এবং ফ্লাই করি।
নিতে থাকি এবং আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ক্লিপগুলো আমার মোবাইল থেকে বের করি এবং পুরো ফুল এইচডি ভিডিওটা না দেখাতে পারলেও মোটামুটি আপনাদের বকখালিটা পুরোপুরি ড্রোনের মাধ্যমে দেখাতে পারলাম আশা করি। তো ভিডিওটা আপনাদের আশা করি অনেক ভালো লাগলো এবং ভিডিওটার মধ্যে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা, এবং আপনাদের যদি ভালো নাও লেগে থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি ড্রোন ভিডিও বা আমার ইউটিউব ভিডিও আরও বেটার করার চেষ্টা করব এবং আমার কথা বলার স্টাইল বা কোনো কিছুই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এখানে অনেক সমুদ্রের যে সৌন্দর্য আছে সেটা পুরোপুরি তুলে ধরলাম আপনাদের কাছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো অবভিয়াসলি, এবং যা হওয়ার হয়েছে সব কিছুই তো জানেন। প্রথম দৌড় মারাতে গেলে বা সব জায়গাতে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসবেই। তো সব কিছু পেরিয়ে আমাদের যে কাজ সেটা করতেই হবে। তো ওই জায়গাটা অনেক ভালো লাগলো এবং পুরো দীঘার মতো কিছুটাই, এখানে সমুদ্রের ঢেউ রয়েছে, মানে দীঘার মতো না মোটামুটি কিছুটা। তো ভিডিওটা আপনারা অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। তো লাস্টে একটা আর্থ শট নেব আমি, তো স্টার্ট করলাম এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এবং অনেক সুন্দর সুন্দর ক্লিপ নিয়ে আসছি, তো ভিডিওর মধ্যে থাকুন।